অন্ধ্রপ্রদেশে আমি কোথায় থাকি এই প্রশ্নটা তোমরা প্রত্যেকটা ভিডিওতেই করছো, তো সেটাই শেয়ার করবো আজকে। আর শেয়ার করবো রবিবার গিয়েছিলাম ডিমার্টে এই অগাস্ট মাসের পুরো গ্রসারি শপিং করতে। এই যে দেখো দুটো ব্যাগ নিয়ে চলে যাচ্ছি, সন্ধ্যা লেগে গেছে, তারপরেও দেখো কি রোদ। আজকে রবিবার, বাড়িতে নাকি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এখানে দেখো রোদের জন্য তাকাতে পারা যাচ্ছে না, এত রোদ হচ্ছে। রোদে আমরা যাচ্ছি বাজার করতে, মাসের 2-3 তারিখ, তো মাসের বাজার করতে যাচ্ছি। তো চলো তোমরাও আমাদের সাথে। আমরা যেখানে আছি এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে ডিমার্ট, তো সেখানেই যাচ্ছি। আর ওকে বলছিলাম যে আমাকে কোনোদিন স্কুটি চালাতে দেয় না, শুধু বলবে NH রোড, তুমি পারবে না। যেটুকু জানতাম সেটুকুও ভুলে গেছি। আর এখানে দেখো একটা বাচ্চা বানরকে নিয়ে কত সুন্দর করে খেলা দেখাচ্ছে। এখানে চারিদিকে পাহাড় আর বানরের খুব উৎপাত, তো বাচ্চাটা বানরটাকে একদম পোষ মানিয়ে নিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি ডিমার্টে। আর এই ডিমার্টটা আছে চিলিকুলুপেটায়, মানে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থেকে, যে গুন্টুর জেলা, গুন্টুর থেকে এই চিলিকুলুপেটা হচ্ছে 40 কিলোমিটার দূরে। আর আমরাও থাকি এই চিলিকুলুপেটা থেকে প্রায় 10-12 কিলোমিটারের মধ্যে, আর গুন্টুর থেকে 30 কিলোমিটারের মধ্যে। এই তো জানিয়ে দিলাম আমি কোথায় থাকি। আর তোমরা কোথায় আছো অবশ্যই কমেন্ট করো। আর যারা গুন্টুর আর চিলিকুলুপেটার আশেপাশে আসো অবশ্যই একটা করে কমেন্ট করে যাবে। যে মোটামুটি হলো ডিমার্টে, এবার যাব স্মার্ট বাজার, ওইখানে সবজি আর আরো কিছু নিতে হবে। আর এখানে এত ভিড় থাকে রবিবারে, মনে হয় যেন মেলা বসেছে। এটা মাসের প্রথম দিক বলে না, সব সময় ডিমার্টে এত ভিড়। অন্ধ্রপ্রদেশে এমনি লোকাল মার্কেটের তুলনায় স্মার্ট বাজারের সবজি কিন্তু অনেকটাই সস্তা। এখানে 6 টাকা কেজি বেগুন দেখলাম, তো বেগুনগুলো এত শক্ত রেখে দিলাম। লোকাল মার্কেটের সবজির তুলনায় স্মার্ট বাজারে একটু ভ্যারাইটির সবজি পাওয়া যায়, আবার একটু কম দামেও পাওয়া যায়। এই যে অনেক বাজার করে ফেলেছি, এবার কিচেনটাকে রিস্টক করতে হবে। এবার ভাবছি কিচেনটাকে একটু ডিপ ক্লিন করব। হ্যাঁ, এর আগের ভিডিওতে বলেছিলাম আমার খুব চুল পড়ছে, তো একজন বলেছিল সাদা তিল, ফ্লেক্সিড, পামকিন সিড এগুলো খেতে বলেছিল। তাই আমি এখানে সাদা তিল আর ফ্লেক্সিডটাকে হালকা রোস্ট করে মিশিয়ে রাখলাম। ভাবছি রোজ 1 চামচ করে খাবো, দেখি কোনো রেজাল্ট পাওয়া যায় কিনা। এবার দেখো কিচেনে চলে এসেছি। এমনিতে এগুলো দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, বাট পরিষ্কার করতে গিয়ে দেখছি এত ধুলো জমে। আর এইগুলো পরিষ্কার করে সাজিয়ে রাখার পর কি যে শান্তি লাগছে বোঝানো যাবে না। মানে যারা একটু পরিপাটি থাকতে পছন্দ করে তারাই আমার ফিলিংসটা বুঝবে। যাই হোক, যেগুলো আমার দরকারি জিনিস সেগুলো আমি একদম হাতের কাছে রাখি, যেমন ওই যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস গুলো, ডাল। যেহেতু রাত্রে একটা ডেলি রুটিন থাকে আমার, প্রতিদিন ড্রাই ফ্রুটস ভেজাতে হয়, ডিটক্স ওয়াটার বানাতে হয়, তো সেগুলোর জন্য যেগুলো দরকারি সেগুলো একদম হাতের কাছে রাখি। ভাড়া বাড়ির রান্নাঘর কেমন হবে বুঝতেই তো পারছো, তবুও আমি চেষ্টা করি ভালোভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখার। এছাড়া আমার কিচেনের বিফোর আফটার লুকটা তো আগের ভিডিওতেই শেয়ার করেছি, কেমন ছিল আর কেমন করে সাজিয়েছি। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে যেও। কে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।